হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি গিয়েছিলাম পুরান ঢাকার মাসালা কাবাবে। এটি পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত। মূলত এখানে অনেক অল্প দামে অনেক ভালো ভালো কাবাব আইটেম রয়েছে। মাত্র ১৪০ টাকায় আপনি এখানে একটি ভালো প্লেটার খেতে পারবেন। এখানে সর্বোচ্চ ২০০ টাকা দামের প্লেটার আছে, যা হলো বিফ শিক। যদি আপনি বিফ খান তাহলে আপনাকে ২০০ টাকা খরচ করতে হবে। এছাড়া আপনি শুধুমাত্র ৯০ টাকা দিয়েও এখানে খাবার খেতে পারবেন। শুধুমাত্র ৯০ টাকা দিয়ে আপনি টাংরি কাবাব খেতে পারবেন এখানে। বিভিন্ন ধরনের রায়তা, সস এবং চাটনি দিয়ে এখানে কাবাবগুলো পরিবেশন করা হয়ে থাকে। এখানে অনেক মুখরোচক কাবাব আছে, অবশ্যই ট্রাই করার মতো। তাই আজকে আমি এখানে আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে আপনাকে অর্ডার দেওয়ার সাথে সাথে পে ফার্স্ট করতে হবে আর কি, বিল দিয়ে তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে খাবারের জন্য। তেমনি আমরা অপেক্ষা করছিলাম এখানে খাবারের জন্য। তার সাথে তো দুষ্টামি ফাইজলামি আছেই আমাদের। বুঝছো বাবুর তো এই ভিউটা আয় বলে কোন ইন্টারন্যাশনাল ভিউ আয় বুঝছেন কি কইলো আবার তো অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এসেছে। আজকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন তান্দুরি প্লেটারটি, যার দাম ছিল মাত্র ১৯০ টাকা। ১৯০ টাকা দিয়ে আপনি পর্যাপ্ত পরিমাণে এখানে রাইস, ভেজিটেবল এবং চাটনি পেয়ে যাবেন। অনেক রিভিউ শুনেছি এখানকার চিকেন তান্দুরি এবং টাংরি কাবাব সম্পর্কে। আজ আমরা এখানে হারিয়ালি কাবাবটি অর্ডার করেছিলাম এখানে টেস্ট করার জন্য আর কি। মূলত হারিয়ালি কাবাবটি কিরকম খেতে আজকে এটাও টেস্ট করে দেখবো এবং আপনাদেরকে বলবো যে এটা খেতে কিরকম। এখানে আমার ফ্রেন্ড খাবার শুরু করে দিয়েছিল, যে ও তো রিভিউ দিল অনেকই ভালো, ঠিক আছে। ওর কাছে অনেকই মজা লেগেছিল, ভেজিটেবল সহ যখন মিশিয়ে খেলো তখন ওর কাছে অনেক ভালো লেগেছিল। আসলে ১৯০ টাকা এরকম প্লেটার পাওয়া খুবই দুষ্প্রাপ্য ব্যাপার, কেননা এত কম দামে এরকম প্লেটার পাওয়া সম্ভব না। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম দিয়ে এখানে ভেজিটেবলটি বানানো হয়েছে। পেঁপে, মটরশুঁটি, গাজর, অনেকগুলো আইটেম ছিল। এখানে যখন মিক্স করে আমি এটা খেলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তেমন কোনো এক্সট্রা অয়েল ইউজ করা হয়নি রাইসটিতে। আমি খেয়ে টেস্টটা বোঝার ট্রাই করছিলাম যে কিরকম লাগছে। মূলত এটি আর কি নর্মাল একটি রাইস ছিল, আর ভেজিটেবলের কারণে এটা খুবই ভালো লাগতেছিল খেতে। এটার সাথে আর কি কাবাব প্লেটের সাথে আমার রায়তা দেওয়া হয়েছিল। আমি রায়তাটা টেস্ট করে দেখছিলাম খালি 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 খেতে কিরকম লাগছে। তারপরে আমি এই প্লেটারের মূল আইটেম আর কি চিকেন তান্দুরিতে কামড় দিলাম এবং এটা টেস্ট মাশাল্লাহ, আসলেই মাশাল্লাহ কাবাবের মতো মাশাল্লাহ বলতেই হয়, কারণ এটি অনেক ঝাল ছিল এবং আমার কাছে এইটা খুবই ভালো লেগেছিল, খুবই খুবই ভালো লেগেছিল। কেননা ঝাল কাবাব আমার খুবই পছন্দ এবং আমার মন মতো ছিল আর কি বলতে গেলে। তারপরে ওনাদের হার্লি কাবাবের সাথে যে ফ্রিতে ডাল দেওয়া হয়েছিল, সেই ডালটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চাইলে আপনারা ওই ডাল দিয়ে ২-৩টা লুচি আরামসে মেলে দিতে পারবেন। আর আমার কাছে হার্লি কাবাবটি তেমন বেশি ভালো লাগে নাই। আমার কাছে চিকেন তান্দুরি এবং চিকেন টাংরি কাবাবটি বেশি ভালো লেগেছিল ওনাদের। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।